আজ মহাশিবরাত্রিতে সকল মেয়েদের কিন্তু মনে একটা আশা থাকে যে আমি বাবার মাথায় জল ঢালবো, আজকে উপোস করে থাকবো, একটু পুজো দেব। এটা সকলেরই কিন্তু ইচ্ছা থাকে, কিন্তু সবার ভাগ্যে সবটা জোটে না। কেন এই কথাটা বলছি বলো তো? দেখো, আমি তো দিতে পারছি, তোমরা দেখতে পাচ্ছ আমি যে বাড়ির ভিডিওটা শেয়ার করেছি, বাড়ির ভিডিওতে আমি অলরেডি পুজো দিয়ে চলে এসেছি। আর এটা আমাদের বাড়ি নয়, দেখতে পাচ্ছ আমি কাকুর বাড়িতে এসেছি পুজো দেওয়ার জন্য। কারণটা আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও, যেটা জানানোর জন্য। যদি জানা থাকে অবশ্যই দেখে নিও, আগের ভিডিওটা আমি শেয়ার করে দিয়েছি। তো আজকে শিবরাত্রির দিনে বাড়ির ঠাকুরগুলো তো উপোস থাকতে পারে না, তো একটু অসুবিধার জন্য আমাকে মানে দুটো কাকিমাই বলেছিল পুজো দেওয়ার জন্য। আমি সেরকম তাদের বাড়িতে গিয়ে পুজো দিয়ে নিচ্ছিলাম। পাশে বোনেরা ছিল, বোনেরা খুব মন খারাপ করে বসেছিল, কারণ তারা সকাল থেকে যা যা উপকরণ লাগে শিবরাত্রির দিনে, তো ফুল, বেলপাতা, ধুতুরা ফুল বা আকন্দ ফুল বলো, তারপরে দুধ বলো, যা যা লাগে পুজোতে সেই সবগুলো জোগাড় করেছে। কিন্তু জোগাড় করার পরেও মানে পুজো দিতে পারেনি, সেটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। কী করবে বলো, নিয়তি কেউ আটকাতে পারে না। যেটা হবার তো সেটা হবেই। তো দেখো, আমি ও পাশ থেকে জিজ্ঞাসা করছিলাম যে কোথায় কি আছে, সেগুলো বলে দিচ্ছিল আমাকে বোনটা, আর আমি এখানে পুজো দিয়ে নিচ্ছিলাম। তো আমার তো খুব আনন্দ লাগছিল, কারণ যে আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আর শিবরাত্রির দিনে আমি প্রতিটি মানে এতগুলো মহাদেবের মাথায় আমি জল ঢালতে পারছি, বা আমি পুজো দিতে পারছি। আর এই দেখো, এদিকে আমি ওকে বলেছি ফোনটা ধরার জন্য, আর ওদিকে ফোনটা ক্যামেরাটা অন করে ওখানে নিজের মতো ডান্স করতে লেগেছে। আর কি একটা হয়েছে তার জন্য ও এরকম করছে। আমি দেখো এদিকে পুজো দেওয়াটা হয়ে গেছে, আর এবার আমি মহাদেবকে স্নান করাবো। তার জন্য এখানে সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি। আর তার ভিডিওটা আমি বললো যে আমি করে দিই, আমি বলছি না বাবা, আমি করছি। ও কারণ খুব ছোট, ক্যামেরা ধরতে ভালো করে পারে না, তবুও ও চেষ্টা করে ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য, বা মানে ঠিকভাবে ধরার জন্য। কিন্তু ও অনেকটা ছোট, ও অত কিছু ও বোঝে না যে কি কোথায় কীভাবে ধরতে হয় না হয়। কিন্তু আমি অল্প অল্প করে নিজের মতো করে আমি শ্যুট করে নিই। এইসব শ্যুট করার জন্য সত্যি বলতে একটা মানুষ লাগে যে ক্যামেরাটা ধরে দেবে, বা সমস্ত কিছু একার দ্বারাই মানে অনেকটা কষ্ট হয়ে পড়ে, অনেকটা কষ্ট হয়ে পড়ে। কিন্তু ওই যে শখের মূল্য বলে লাখ টাকার শখ আছে, যে হ্যাঁ ভিডিও তৈরি করব, তোমাদের সাথে শেয়ার করব, এই সব স্মৃতিগুলো আমার ফেসবুকের পেজে থাকবে, যেটা আমি পরবর্তী সময়ে মানে দেখতে পাবো, বা আমি থাকি না থাকি সেটা আমার পরবর্তী জেনারেশন দেখতে পাবে। এর জন্যই ভিডিও করা, এই আশাটা নিয়েই ফেসবুকে ভিডিও ছাড়া। তো এটা একটা শখ, শখ না ছাড়া মানুষ কাজ করতে পারে না। এটা আমার ইচ্ছাও বলতে পারো, একটা খুব মানে শখ বলতে পারো। দেখো, গল্প করতে করতে আমার ওখানে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি আর একটা কাকুদের বাড়ি। আর এখানে এসে কিন্তু বিয়ে আমাকে ভিডিওটা ধরে দিয়েছে, তার জন্য বুঝতে পারছো ক্যামেরাটা কিভাবে হচ্ছে।